বানের পানিতে ভাসছে ব্রাহ্মণপাড়ার 2 লাখ মানুষ। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লা জেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে কুমিল্লার 17টি উপজেলা। এসব উপজেলার মধ্যে সবচেয়ে ভয়াবহতায় ছুঁয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা। গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানিতে তলিয়ে যায় ব্রাহ্মণপাড়া উপজেলা। উপজেলার 8টি ইউনিয়নের বানের পানিতে সয়লাব। পানিবন্দী হয়েছে 2 লাখ মানুষ। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্যোগের কঠোর ভোগান্তির সর্বোচ্চ শিখরে আছে এসব এলাকার বানভাসী মানুষেরা। এসব মানুষদের অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, তবে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। বানের পানি কমে গেলে নিজ নিজ ভিটা মাটিতে ফেরার অপেক্ষা আর সব হারানোর আক্ষেপ নিয়ে প্রহর গুনছে ক্ষতিগ্রস্ত মানুষেরা। রবিবার 25শে আগস্ট বেলা 11টা পর্যন্ত ব্রাহ্মণপাড়ায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় 10,000 মানুষ। বাকি সব মানুষ আছেন খোলা আকাশের নিচে। 50,000 পানিবন্দী পরিবারের অপেক্ষা কেবল বন্যা শেষ হয়ে গেলে পুরনো অবস্থায় ফিরে যাওয়ার। এদিন সকালে বন্যা কবলিত ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, শশীদল, নাগাইশ সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে চারিদিকে থই থই করছে বানের পানি। বাদামি রঙের এসব ঘোলা পানিতে ডুবে গেছে মাছের ঘের, হেক্টরে হেক্টরে ফসলি জমি, গরুর খামার। পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি। নিরাপদ আশ্রয় নেওয়া অনেকে সাঁতরিয়ে ভিটামাটি দেখতে আসছেন। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, এখন বিপদসীমার বেশ উপরে গোমতীর পানি। আমরা এখনো বেশ ঝুঁকিতে রয়েছি। পরিস্থিতির উন্নতি হতে আরও সময় লাগবে বলে জানান তিনি। বন্যা দুর্গত অসহায় পানিবন্দী মানুষের পাশে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছে। মানুষ দেশকে ভালোবাসতে শুরু করেছে। এই বোর্ডটা দীর্ঘায়িত হলে আমরা অনেকটাই এগিয়ে যাব, এমন বাংলাদেশই চেয়েছিলাম আমরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।